নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো হাঁসের মাংস। তো হাঁসের মাংস বানানোর জন্য প্রথমে তো হাঁসটাকে ধরে নেব। হাঁসটা ধরে নেওয়ার পরে মাংস বানানোর জন্য মশলাগুলো আমরা রেডি করে নেব। এই যে রসুন আর পেঁয়াজ, এগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো প্রথমে চলুন রসুনটা ছাড়িয়ে নিই। রসুন ছাড়ানো হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো আমরা ছাড়িয়ে নেব। আর সবচেয়ে শক্ত কাজ হলো মাংসটা কাটা, যেহেতু এটা দেশি হাঁস, হাড়গুলো অনেক শক্ত, সাবধানে কাটতে হবে। তো দিদি এখন হাঁসটা কাটছে, দিদি হাঁসটা কাটতে থাকুক। আমরা অন্যদিকে উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে মশলা কষতে থাকবো, ততক্ষণে হয়তো হাঁস কাটা হয়ে যাবে। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে মাংস কাটা চলছে, ডানাগুলো কাটা হয়ে গেছে। এবারে দুটো পা আর দুটো সলিড বডি বাকি আছে, ডানাগুলো কাটা হয়ে গেছে। আলুও লাল লাল হয়ে গেছে, আর একটু লাল হলে আলুগুলোও তুলে নেব। আলু তুলে নিয়েছি, এবারে আলু ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। মাংস কাটা প্রায় হয়ে এসছে, আর অল্প কিছু বাকি আছে। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমরা দিয়ে দেব লবণ। মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হাফ পেঁয়াজ তুলে রেখে দেবো শেষে মাংসের উপর ছড়িয়ে দেওয়ার জন্য। চলুন এবারে বাকি পেঁয়াজের উপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। ক্রমাগত নাড়তে হবে যাতে তলা পুড়ে না যায়। এবারে মাংসগুলো আমরা পরিষ্কার জলে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। আর দেখুন বাইরেরটা পুরো অন্ধকার হয়ে এসছে। আমরা বিকেলবেলা রান্না শুরু করেছিলাম, তো এখন প্রায় অন্ধকার হয়ে এসছে। এবারে জল ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। বেশ অনেকটা সময় কষতে হবে, যেহেতু এটা দেশি হাঁস, তো সময় লাগবে একটু বেশি। তো ভালো করে আমরা কষতে থাকবো মাংসটা। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। বাট ক্রমাগত আমাদের কিন্তু নেড়ে যেতে হবে এই সময়, নাহলে তলা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো জিরে বাটা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা আটকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর নামানোর আগে আমরা গরম মশলা বাটা দেব, যার জন্য গোটা গরম মশলা শিলনোড়া দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। মাংস প্রায় হয়ে এসছে, এবারে এর উপরে দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা। পুরো তরকারির সাথে সুন্দরভাবে পুরো মিশিয়ে নেব। আর রংটা কি সুন্দর এসছে দেখুন, বেশ সুন্দর রং এসছে কিন্তু। এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, ভেজে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কালারটা খুবই সুন্দর এসছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে।